বীরভূমের বোলপুরে এসআইআর এর মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হয়রানির অভিযোগ। আজ বোলপুরে মহকুমা অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল আদিবাসী সমাজের সদস্যরা। এদিন বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের সামনে জড়ো হন এবং তাদের দাবি ও অভিযোগ তুলে ধরেন। বিক্ষোভকারীদের অভিযোগ, আদিবাসীরা ভারতের প্রাচীনতম জনগোষ্ঠী হলেও এসআইআর প্রক্রিয়ায় তাদের প্রতি অবিচার করা হচ্ছে। বহু বুথে 40 থেকে 50 জন, কোথাও তারও বেশি আদিবাসী ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন। আবার অনেকের নামের পাশে বিচারাধীন বলে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আদিবাসী সমাজের প্রতিনিধিরা বলেন, প্রশাসন দ্রুত বিষয়টির সমাধান না করলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। আমরা আজকে খুব দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের যে 28 তারিখে যে প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি বুথে যে ভোটার লিস্ট বেরিয়েছে, নির্বাচন কমিশন বার করেছে, সেখানে আমরা বারবার দেখছি আমাদের আদিবাসীদের ভোটার ডিলিট হয়েছে কিংবা বিচারাধীন রাখা হয়েছে। প্রত্যেকটা বুথে দেখেছি কম বেশি করে 50, 60 থেকে 100, কোথাও কোথাও 200, 250টা আদিবাসী তাদের ভোটার লিস্টে নাম ডিলিট হয়ে গেছে। আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যারা বারবার বলা হচ্ছে যারা আদিবাসী, যারা ভারতবর্ষের মূল নিবাসী, যারা সব থেকে প্রাচীন আদিবাসী, তাদের নাম এখনো তাদের বিচার বিশ্লেষণ করা হচ্ছে। তাদের ভোটার লিস্টে নাম তুলতে গিয়ে দ্বিধা হচ্ছে। আমরা এখনো বুঝতে পারছি না আদিবাসীদেরকে এভাবে কেন বারবার বঞ্চিত করা হচ্ছে, কেন হয়রানি করা হচ্ছে তাদের এই ভোটার প্রয়োগের ক্ষেত্রে। তাদের তো নিজের অধিকার আছে, ভারতবর্ষে তারা সব থেকে পুরনো লোক, তাদেরকে কেন এভাবে হয়রানি করা হচ্ছে আমরা বুঝতে পারছি না। তার জন্য আজকে আমরা এসডি অফিস আমরা ডেপুটেশন দিতে চাইছি। তারপরেও যদি আমরা সুরাহা না দেখতে পাই, আমরা দীর্ঘ একটা ভারতবর্ষের জুড়ে আমরা একটা আন্দোলনে নামবো। সমস্ত আদিবাসী একত্রিত হয়ে আমরা ভোটার লিস্টে আমাদের নাম এভাবে বাদ দেওয়া হচ্ছে কোন যুক্তি দিয়ে, এটাই আমাদের বলার, এটাই আমাদের বক্তব্য। আমরা এনিহাও যে কোনো প্রকারে আদিবাসীদেরকে হয়রান করা যাবে না। এসআইয়ের নাম করে আদিবাসীদেরকে হয়রান করা যাবে না। তাদের ন্যূনতম ডকুমেন্টস, ন্যূনতম কোনো পরিচয়পত্র যদি থাকে তাহলে তাদেরকে ভোটার লিস্টে নাম তুলতে হবে। আমরা এটাই চাইছি। ছাড়া আরো অনেকেরই আমাদের বাদ চলে গেছে। আমরা বীরভূমের বাসিন্দা, আমরা আজকে আসতে বাধ্য হয়েছি। আমরা অত্যন্ত আতঙ্কিত মানুষের প্রত্যেকে এখন দলে দলে এখানে আসবার চেষ্টা করছে যে কিভাবে ডিলিটেড নামগুলো আমরা ভোটার তালিকার মধ্যে আনতে পারবো। এই কারণে আমাদের যথেষ্ট চিন্তায় আছে। এই কারণে আমরা আজকে এখানে দিচ্ছি এবং আমরা এটা জানতে চাই এই কারণে আমরা যেটা চাইছি আমাদের যেটা ভোটার লিস্টে যাতে নাম ছিল, নাম থাকার সত্ত্বেও আমরা 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 গিয়েছিলাম, তার সত্ত্বেও হিয়ারিং এর প্রতিনিধি দেওয়া হয়েছিল। আমাদের যা আছে আধার, ভোটার, প্যান কার্ড, তারপরে দিয়েছিলেন, সেই অফিস কপিটাও জমা দিতে হয়েছিল। চক্রান্ত মনে হচ্ছে অবশ্যই নির্বাচন চক্রান্ত ছাড়া আর কি আমাদের নাম তো আগে ছিল, নাম করে এটা কেন ব্যক্তিরা আরো অনেকেই আছে, তাদের তো বীরভূম থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।